সেই দিন কেউ ইন্না লিল্লাহ পড়বে না, আলহামদুলিল্লাহ পড়া মসজিদের মধ্যে মিষ্টি খাওয়াবে না। এবার শুনুন, জুলুমের কিছু ধরন আমি আপনাদেরকে বলি, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, দীর্ঘ একটা সময় বনি ইসরাইলের লোকেরা প্রায় 300 বছর পর্যন্ত সিরিয়া, মিশর, ফিলিস্তিন হয়ে দীর্ঘ একটা জমিন তারা শাসন করেছে। কিন্তু তাদের অপকর্মের কারণে রাষ্ট্র ক্ষমতা হারিয়ে ফেলল, হয়ে গেল রিফিউজ। শেষ পর্যন্ত মিশরের এক কোণার মধ্যে থাকলো। 200 বছর পর্যন্ত নির্যাতন সহ্য করে করে আল্লাহ তাআলার কাছে তারা মাপ চাইয়া কইল, আল্লাহ আমাদেরকে একটু ক্ষমতা দাও, একটু ক্ষমতা দাও, কোনোদিন আর আমরা আকাম কুকাম করবো না। এই ফেরাউনের জবান থেকে ফেরাউনের দাদা, বাবা, চাচা এরা বলছে, আল্লাহ এইবার মাফ কইরা দাও, পরবর্তীতে আমরা পুরো ভালো হয়ে যাব। কি করছে? কাঁদছে, খালি কাঁদছে, ওই মানুষের সামনে কাঁদছে, আল্লাহর দ্বারেও কান্না করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিতে পারি, তবে আমি আল্লাহর কিছু শর্ত আছে, এই শর্তগুলো তোমাদের পূরণ করতে হবে। আল্লাহু আকবার। শর্ত দিলেন কে? কথা বলেন কে? وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। কার কথা? জোরে বলেন, কার কথা? সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 84। লেখা নেন, বুঝা নেন, ভালো করে অনুধাবন করে যান। আবার কোন দিন কথা বলতে পারবো নাকি পারবো না তা জানি না, তবে রেকর্ড করে রাখেন কথাগুলো। আমি জামালউদ্দিন বানাইয়া বলি না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আয়াতগুলো আমাদেরকে দিয়ে রেখেছেন। এই জন্য ফেরাউন চলে গেছে 4000 বছর আগে, যুগে যুগে বিভিন্ন সময় ফেরাউন আর তার নাতি পুতিরা বেঁচে থাকবে, ঠিক কিনা বলে? ফেরাউন আসবে, মুসাও আসবে, ইব্রাহিম আসবে, নমরুদও আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিকেরাও থাকবে, আর আবু জেহেল, আবু লাহাবের প্রেতাত্মারাও থাকবে। আজীবন এই দ্বন্দ্ব সংঘর্ষ চলতে থাকবে। তার মধ্যে প্রমাণ হবে কে আল্লাহর কর্মী, কোরআনের কর্মী, ইসলামের পথে, আর কে আবু জেহেল, আবু লাহাবদের নাতিপতি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ফেরাউনদের কাছ থেকেই আমি শপথ নিয়েছিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, তোমাদেরকে আমি ক্ষমতায় দিতে পারি, তবে এক নম্বর শর্ত হলো ক্ষমতায় যাওয়ার পরে নিজের দেশের মানুষদের কোনো হত্যা করবা না, রক্তপাত করবা না। কার কাছ থেকে নিচ্ছে? আল্লাহ নিচ্ছে। কার কাছ থেকে? ফেরাউনদের কাছ থেকে। ফেরাউন মানে একজন না, ফেরাউন মানে হচ্ছে কি অনেক, মানে মিশরের শাসকদের কি ফেরাউন বলা হতো। এক নম্বর হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে নিজের দেশের মানুষদেরকে হত্যা করবে না। এই ওয়াদা করাইছেন কে? আল্লাহ। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, মিথ্যা মামলা হামলা দিয়ে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে, গাড়ি পোড়ায় নাই এরপরও গাড়ি পোড়ানোর জন্য অভিযুক্ত করবা, গাছ কাটে নাই এরপরও গাছ কাটা মামলা দেবা, ঘর পোড়ায় নাই ঘর পোড়ানো মামলা দেবা, মানুষ হত্যা করে নাই এরপরও মানুষ হত্যার মামলা দিবা। এমনি করে করে মিথ্যা মামলা হামলা করে ভয়ভীতি দেখাইয়া এলাকায় থাকতে দেবা না, ঘরে থাকতে দেবা না। এমনি হুমকি ধমকি দিয়া কোনো মানুষকে নিজের দেশ থেকে অন্য দেশে কিংবা নিজের এলাকার লোকদেরকে অন্য এলাকা পর্যন্ত চলে যেতে বাধ্য করবা না। নিজের ঘর থেকে কোনো মানুষকে বের হয়ে যেতে বাধ্য করবা। নিজের ঘরে ঘুমাইতে পারে না মানুষ, এই পরিবেশটা করতে আল্লাহ নিষেধ করছেন ফেরাউনকে। কথা বোঝেন নাই?
না বুঝলে ফজরের পর যখন হুজুরের কথা বলবে, দোয়া করবে, এরপর থেকে বোঝা শুরু করিলেন। আমি 4000 বছর আগের কথা কইতেছি। লা তাখরিজুনা ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এমন পরিবেশ, এমন ভয়, এমন হামলা মামলা করবা না যাতে ঘর বাড়ি ছাইরা মানুষ অন্য এলাকায় পালাতে বাধ্য হয়। মা তার সন্তানকে ঘরে পায় না, স্ত্রী তার স্বামীটারে কাছে পায় না, সন্তানগুলো বাবার গলা ধরে ঘুমাতে পারে না, বাবা সন্তানদের জন্য বাজার করে নিয়ে আসতে পারে না, ভাই ভাইকে পায় না, বোন ভাইয়ের চেহারাটা দেখতে পায় না। এই রকম কোনো পরিবেশ তুমি তৈরি করবা না। কারে নিষেধ করছিল? ফিরআউনকে। তুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, ক্ষমতায় যাওয়ার পরে তোমরাও বলছিলে হ্যাঁ আমরা মিলেমিশে থাকবো, দেশটা সুন্দর করে বানাবো, কোনো মারামারি করব না, কাটাকাটি করব না, প্রতিশোধ পরায়ণ হব না, আমরা তো শুনি দুনিয়ায় সুন্দর একটা দেশ বানাবা। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে পুরাপুরি তোমরা উল্টেইয়া গেছো। কি কি কাজ করেছো, এই জন্য বাইরের কোনো সাংবাদিক আসার দরকার নাই, বিদেশ থেকে মানবাধিকার কর্মী আসার দরকার নাই। তোমরা যে কি কি কাম করছো সেই জন্য তোমরাই সাক্ষী হিসাবে যথেষ্ট। নতুন করে কি জিজ্ঞেস করো? তোমরা নিজেরা নিজেদেরকে জিজ্ঞেস করো কি কি আকাম করছো তোমরা। কিন্তু কি করছো একটু শোনো। আল্লাহু আকবার। সব কাজ দেখেন কে? কথা কয় না, সব কাজ দেখে রাখেন কে? ওই আল্লাহ বলছেন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, তোমরা নিজেরা নিজের দেশের মানুষদেরকে হত্যা করা শুরু করে দিলা। ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমাদের রাষ্ট্রের মধ্যে যারা তোমাদের মত এবং পদ, দল এবং চিন্তার সাথে এক হয় নাই, তাদেরকে তোমরা ধরে ধরে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছো। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এমন কি তাদের বিরুদ্ধে অভিযুক্ত এমন ভাবে করেছো যেই কাজগুলো তারা করে নাই, সীমা লঙ্ঘনমূলক, যে জেনা করে নাই তারে ধর্ষণ মামলা দেছো, যে বাড়ি পোড়ায় নাই তারে বাড়ি পোড়ানোর মামলা দেছো, যেই মানুষটাই খুন করে নাই তারে খুনের মামলা দেছো। সারা জীবন যারা জেনা ধর্ষণের বিরোধিতা করলো সেই সমস্ত আলেমদেরকে ধইরা ধইরা জেনা মামলায় ঢুকাইয়া দিছো। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং সীমা লঙ্ঘনের অপরাধে তাদেরকে অভিযুক্ত কইরা মামলা দেছো। ওয়া ইয়াতুকুম উসারা, এমন কি মামলা তো মিথ্যাই ছিল, শুধু এটাই নয়, বরং আদালতে, জেল থেকে আদালত, বাড়ি থেকে জেলে, আবার আদালত থেকে জেলের প্রকোষ্ঠে এমন ভাবে নিয়েছো, হাকিমের সামনে হাজির করছো যেমন করে একজন যুদ্ধবন্দীকে হাজির করা হয়। যুদ্ধবন্দী বোঝেন, যেমন বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ হলো, যুদ্ধবন্দী হিসাবে আসলো মায়ানমারের সৈন্যরা, তাদেরকে কি কোলাকুলি কইরে আনে নাকি বান্ধেছেন জানি, হাত বান্ধা, পাও বান্ধা, কোমরের মধ্যে রশি। কিন্তু নিজের দেশের মানুষদেরকে তোমরা এমন ভাবে অভিযুক্ত করলা, তাদের অভিযোগ দেয়া হলো যে তারা বড় রকমের অপরাধী, তারা দাগী, তারা খুনি, তারা হাজার রকমের দেশদ্রোহী। এই ধরনের অভিযোগগুলো মিথ্যা দিয়ে দিয়ে তাদেরকে তোমরা আনলা, আর আদালতের চত্বরে এমন ভাবে আনলা, ওই নিজের দেশের মানুষ হওয়ার পরেও যুদ্ধবন্দীদের মতো হাত পা বাইন্ধা নিয়ে আসলা, পায়ের মধ্যে শিকল, হাতের মধ্যে কড়া, কোমরের মধ্যে রশি পরানো, এমন করে অপমানিত অবস্থায় তাদেরকে আনলা তো আনলা, তারপরে কি করলা? তুফাদুহুম, এমনকি তোমরা শেষ পর্যন্ত ওই নির্দোষ মানুষগুলার কাছ থেকে তোমরা ঘুষ খাওয়া শুরু কইরা দিলা। কি খায়? ঘুষ খায়। কথা কয় না, কি খায়? মামলায় চার্জশিট দিয়া দেব, কিন্তু যদি 10 লাখ দাও তাহলে নাম কেটে দেব। স্ত্রী আসছে নির্দোষ স্বামীর সাথে দেখা করতে, তার কাছে বলে দেশে 50,000 যদি দিয়ে যাও তাহলে রিমান্ড বাতিল করে দেব। আহারে, মামলা করছি, এখনই সাইরা দেব, 2 লাখ নগদ দিয়ে দেব। ঘর বেচছে, বাড়ি বেচছে, গাছ বেচছে, পুকুর বেচছে, গরু ছাগল বেচে বেচে, এমনকি স্ত্রী তার হাতের অলংকার, কানের ফুল, নাকের দুল, নাকের ফুল, কানের দুল, গলার চেন সবগুলা বেচে। মাই কয় বাবা গরু দরকার নাই, গরু বেচে ফেলা, পুকুরটারে বেচে ফেলায়, বাবার বাড়ির সম্পদ বেচে নিজের ছেলেকে জেল থেকে মুক্ত করে। এমনি করে করে কত কষ্ট তাদেরকে দিয়েছো। উসারা তুফাদুহুম, তাদের কাছ থেকে তোমরা ফায়দা নিছো। ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম,
শোনো আমার দুনিয়ার মানুষেরা, ও শাসক রে ফেরাউন, এই ধরনের কাজগুলো করার বিরুদ্ধে তুমি এক সময় শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছিলে, অথচ আমি আল্লাহ এই ধরনের অন্যায়গুলোকে আমি হারাম করেছি। তুমি সেই কাজগুলো কইরা কইরা আমার জনগণ, আমার বান্দা বান্দীদেরকে তুমি কষ্ট দিয়েছো। তাহলে মিথ্যা মামলা দিয়া নির্দোষ মানুষকে ঘর ছাড়া করানো, এই চরিত্র কার? জেনে শুনে ফিরাউনের চরিত্র যদি কারো ভিতর থাকে, সেই দল এবং সেই মতে চলা একজন মুসলমানের জন্য হালাল না হারাম? এজন্য আল্লাহ বলছে আহুয়া মুহাররামুন আলাইকুম, আমি আল্লাহ এই চরিত্রবান যারা হবে, এই দুর্চরিত্র যারা, তাদের পেছনে যাওয়াকে আমি আল্লাহ নিজে হারাম করে দিয়েছি। খালি নামাজ পড়েন আর পীরের কাছে সুবহানাল্লাহ তাসবিহ নিয়ে যান, আর যারা খুন করে, অন্যায় করে, অত্যাচার করে, মানুষের উপর জুলুম করে, তাদের পিছনে স্লোগান দেন আর তাদেরকে বিজয় দেওয়ার জন্য নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলেন, আপনার মতো মুনাফিকের কোনো দরবার নয়। আপনার ইসলাহ হতে হবে পূর্ণভাবে আপনাকে উঠে আসতে হবে দ্বীনের জন্য। মুসলমান অন্যায় করে না, অন্যায়কে বরদাস্ত করে না, ঠিক কিনা বলেন? আমরা অন্যায় করি না, আমরা কোনো অন্যায়কে মেনেও নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কাজটুকু করতে গিয়ে একদল যুবককে সে ব্যবহার করেছে। এই যুবককে ব্যবহার করতে গিয়ে প্রথমে সে হামানকে ডাকলো, হামানকে ডেকে বলল, আমি রাষ্ট্রের মধ্যে খোদা দাবি করব, অর্থাৎ আমি যা বলি তাই হবে, একেবারে নিরঙ্কুশ ক্ষমতার মালিক হতে চাই, কি করা দরকার তাড়াতাড়ি কর। হামান বলল, ওস্তাদ এই কথা মনেও আনবেন না, তার কারণে এই রাষ্ট্রের মধ্যে অনেক তাওরাত ইনজিলের, তাওরাতের অনেক হাফেজ আছে, এই রাষ্ট্রের মধ্যে জাবুরের অনেক হাফেজ আছে, আলেম আছে, তারা একমাত্র আল্লাহকেই প্রভু মানে, রব মানে, আপনারে মানবে না। সাথে সাথে ফেরাউন বলল, এত কথা বুঝি না, আমি যা চাই সেইটা কইরা দিবি, কেমনে হইবে তুই সেইটা কয়। 3 দিন সময় দেন। কয় দিন? আরো জোরে সবাই বলেন। এই 3 দিনের মধ্যে আমি বুদ্ধি কইরে আসবো। কয় যা, 3 দিনের ছুটি দেন। 3 দিন পরে ফেরাউন আইসা, হামান আইসা বলতেছে, সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দেন। কিসের মধ্যে? শিক্ষা ব্যবস্থাটাকে যদি ধ্বংস করতে পারেন, তাহলে জ্ঞানী মানুষ রাষ্ট্রে তৈরি হবে না। আর এই শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি কন্টিনিউ করতে পারেন, একটা পর্যায়ে এখন যারা বুড়া বাদ মোটামুটি 40-50 বছরের যারা আছে, তারা এক সময় বুইরা হইয়া যাইবে, অনেকে মারা যাইবে। আর এই যুবক ছেলেরা তখন দেখা যাবে আপনার বিরুদ্ধে কেউ বললে তার মাথাটা ভাঙ্গিয়া ফেলাইবে। এই জন্য আপনি শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহ নবীর নাম একেবারে বাদ দিয়া শুধুমাত্র উল্টাপাল্টা কথা ঢুকাইয়া দেন। দেখবেন আলু ভাজা, ডিম ভর্তা, সেখান থেকে নিয়ে এমনি করে শরীফ থেকে শরীফা বানাইয়া টানাইয়া কায়দা কানুন কইরা সাইরা দেবেন। দেখবেন কেউ কোনো দিন আর আল্লাহ রসুল বুঝতে চাইবেন না। কি মনে করছেন বানাই কইছে এতক্ষণ ধরে? এবার আয়াতলাম, অসুবিধা নেই, আয়াতলাম। সূরার নাম সূরা তোয়াহা, আয়াত নম্বর 79, 20 নম্বর সূরা, 16 নম্বর পারা। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। ফিরআউন তার জাতির লোককে পথভ্রষ্ট করেছে, পথভ্রষ্ট করেছে, জাতিকে সঠিক পথ দেখায় নাই। তাহলে একটি জাতির প্রধান হওয়ার পরেও সেই জাতিকে নৈতিক শিক্ষা, মোরালিটি, হিউম্যানিটি, মডেস্টি, পাংচুয়ালিটি, এই কাজগুলো না শিখাইয়া যদি উল্টাপাল্টা কাজ শিখায়, তাহলে এই চরিত্র কার? এখন বলতে পারেন হুজুর তাহলে ভালো কথা নয়, না শিখাইছে। তাই শিখাইছে তো একটা কিছু, স্কুল তো আর বন্ধ করে নাই। কি শিখাইছে সেইটা একটু বলেন, আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ফিরআউন কি করেছিল রাষ্ট্রের মধ্যে শিক্ষা বন্ধ করে দিয়ে। ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম ওয়া ক্বিলা লিন-নাসি হাল
আনতুম মুজতামিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 38-39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফিরাউন রাষ্ট্রে ঘোষণা করে দিল জাদু বিদ্যা শিক্ষা হবে। এই রা হই হই রই রই কাণ্ড শুরু হয়ে যাবে। নারী এবং পুরুষের উলাঙ্গপনার মাধ্যমে একটা যুব শ্রেণী তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর ফিরাউন বলা শুরু করে দিল, হাল আনতুম মুজতামিউন। এই বড় রকমের মেলা এবং বিভিন্ন রকমের দিবসে জাদু বিদ্যা শিক্ষা সহ নাচ গানের মধ্যে আমি নিজে থাকবো, আমার মন্ত্রীরা থাকবে, তোমরা কি যাইবে না? নাউজুবিল্লাহ পড়েন। সব কথা তো আর বলা গেল না, শোনেন আমি শুধু এতটুকু বলি, যুগে যুগে শোনেন, যুগে যুগে শিক্ষার উপরে হামলা হওয়ার সম্ভাবনা নবীও আশঙ্কা করে গেছেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শিখাইয়া বলে শেষ করছি। আল্লাহ নবী বলেছেন, শোনো, কিয়ামতের পূর্বে ইদা কানাল ইলমু ফিল ফুসাক, শিক্ষা ব্যবস্থা পুরোটা চলে যাবে ফাসেকদের হাতে। বলে ইলমু ফি রুজালাতিকুম, মূর্খ এবং বেশি শক্তির অধিকারী হওয়ায় তারা আসবে শিক্ষার নেতৃত্ব দিতে। অতুআল্লিমালি গায়রিদ্দিন, ইসলামী শিক্ষার বাইরে মানব রচিত এবং বস্তুবাদী শিক্ষা দেওয়া হবে জাতির লোকদেরকে। খেয়াল করেছেন আপনারা? ওয়ায়ানজিলু ফিহাল জাহেল, এবং জাহিলিয়াত বেড়ে যাবে। আমার কথা বুঝতেছেন আপনারা? জাহিলিয়াত কি বেড়ে যাবে? আমি একটা জাহিলিয়াতের উদাহরণ দেই। জাহিলিয়াত কত হয়েছে তার একটা উদাহরণ। নেতার জন্য দোয়া করতে গিয়ে একজন প্রতিমন্ত্রী বলতেছে, আল্লাহ আমার নেতাকে জাহান্নামের একটা ভালো জায়গা করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক মতো বলা হয় না। আহা, ওয়া জহারাতিল কায়নাতু ওয়াল মাআজিবু, বাদ্যযন্ত্র, নায়িকা গায়িকা, খেলোয়াড় মেলোয়াড়, এগুলো দিয়ে জাতির মধ্যে একটি বড় রকমের বিভ্রান্ত সৃষ্টি করা হবে। অশুরিবাতিল খামার, এবং সমানে মদ পান শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, আজ সংক্ষিপ্ত আকারে একটি সতর্কবাণী বলি। মসজিদের মধ্যে ইমাম সাহেব, আপনি মনে করেছেন ইসলাম ঠিক আছে, আমি ইমামতি ঠিকাই। আপনার মসজিদের মধ্যে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, 53 বছর স্বাধীনতার বয়স, এখনো পর্যন্ত মসজিদের জুতা চুরি বন্ধ করাইতে পারেন না ইমাম সাহেবরা। মসজিদের মধ্যে জুতা চুরি হয় আর লেখে জুতা চোর থেকে সাবধান। এই মসজিদে কিন্তু জুতা চুরি হয়, শেষকালে লেখা থাকে যে জুতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সেই দিন সদরঘাটে এক মসজিদে গিয়া দেখি 5টা নেম প্লেট লেখা শুধুমাত্র জুতা চোরের উপরে, শেষকালে লেখা যে 2 জুতা 2 বাক্সে রাখেন, তাহলে চুরি হবে না। কি সোনার বাংলাদেশ! মসজিদের মধ্যে একজোড়া জুতার সিকিউরিটি দিতে পারে নাই, উপরের গুলা তো বাদ দিলাম। খানকায় বসে পীর, আমি গাছতলা দরবারের পীরকে পীর মনে করি না, আমি মনে করি বীর। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে মামলা খেয়েছেন, জেল কেটেছেন, সন্তানরা জেল কেটেছেন, কেন বলে? এটাই তো হক দরবার। এবার শুনো, পীর সাহেব আপনি মনে করেছেন আমার দরবার টিকতেই হবে, আপনার দরবার টিকবে না। সেদিন বেশি দূরে নয়, আপনার দরবারের 2 পাশে 2টা টিনের চালা তৈরি করা হবে। এক পাশে মদ বিক্রি করবে, আর এক পাশে মেয়ে নিয়ে থাকবে। এরপর আপনি যদি বাধা দেন, হুজুর আপনার কলমের দিকে খেয়াল করেন, আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার। বিশ্বাস করেন না? আজ কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। তবলিগের মুরব্বী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা বাদ দিয়ে শুধুমাত্র আপনি একটি কিতাবের তালিম দিয়ে বেড়াচ্ছেন। দিন দিন অত্যাচার, জুলুম, পীড়ন, বেহায়া, জেনা, ব্যভিচার, মদ, গাঁজা, ফেনসিডিল, কোকেন, দাড়ি, মারজুয়ারা, পেথিনিন, ইয়াবা, হিরোইন, গাঁজা, বাংলা ভাগ, এগুলো বেড়ে যাচ্ছে। সেদিন বেশি দূরে নয়, আপনার তবলিগের সাথীদের মধ্যে পোলাপাইন যাবে, আর এক একজনে বোতল লইয়া মসজিদে ঢুকবে, আপনি ফিরে যেতে পারবেন না। আমার কথাগুলো আজ আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামার ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা।
ভিন্ন ভিন্ন নামে এই মদ পান শুরু করে দিবে। আর আইম্মাতু ফি কিবারিকুম সিগারিকুম, ছোট্ট ছোট্ট চ্যাংরা চ্যাংরা পোলাপাইন নেতা হয়ে যাবে। অল ফাহিশাতু ফি কিবারিকুম, আর বুড়া বুড়া মানুষগুলো মিথ্যা কথা এবং বড় রকমের জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, চরিত্রহীন হবে। নাউজুবিল্লাহ করে। এরপরে এই চ্যাংরা পোলাপাইন ক্ষমতায় যাওয়ার পর কি করবে জানো? সেটা হচ্ছে এই যে ইজাতুহিজাল ফায়ুদ দাওয়ালা, তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রের মাল দুর্নীতি করে চুরি করে শুরু করে দিবে। এরপরে আল্লাহ নবী বলেছেন যে ওয়াল আমানাতু মাগনামা, এবং আমানত যা রাখবে ব্যাংকে, বিমায় কিংবা বিভিন্ন জায়গায় যা রাখা হবে সবগুলোকে লুটপাট করে ধস নামাইয়া দেবে। আল্লাহ তাআলা এই বড় রকমের বিপর্যয় থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন। 11টা কাজের কথার মধ্যে আমি এই পর্যন্ত 7টা কাজের কথা বলেছি, আর বাকি আছে কয়টা? 4টা। এই 4টা আমি আর আজকে বলতে পারলাম না। ফেরাউনের পীড়ন, অত্যাচার যেখানেই দেখবে সেখানেই যারা মুসার অনুসারী তারা দাঁড়িয়ে যাবে। আপনারা কি ফেরাউন মার্কা যখনই কোনো অত্যাচার এবং নির্যাতন কোনো রাষ্ট্রে দেখবেন তখন আপনারা কি মুখ বুজে বসে থাকবেন বালাম বিন বাওরের মতো, নাকি মুসা আলাইহিস সালামের মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়িয়ে যাবেন? আজ বিশ্ব দুই ভাগে বিভক্ত। একদল আদম আলাইহিস সালামের পক্ষে, আর একদল শয়তানের পক্ষে। একদল মুসার পক্ষে, আর একদল ফেরাউনের পক্ষে। একদল ইব্রাহিমের পক্ষে, আর একদল নমরুদের পক্ষে। একদল হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষে, আর একদল দাকিয়ানুস বাশশার মতো তার পক্ষে। একদল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আর একদল আবু জেহেলের পক্ষে। আপনি কোন দলে? আপনি কি ইসলামের পথে থাকতে রাজি আছেন? জীবনের সবটুকু দিয়ে মোকাবেলা করে অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখন ঘুমাইয়া থাকলে সকালে উঠে দেখবেন আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আজকের এই রাত থেকে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন। যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকবো, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছি ততদিন কোরআন নিয়েই বাঁচবো। মরতে হলে কোরআন নিয়ে মরবো। যারা এই শপথ নিতে রাজি তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.